নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। বন্ধুরা, সামনেই এই ইংরেজি মে মাসের 11 তারিখ নৃসিংহ চতুর্দশী। যারা জীবনে অত্যধিক সমস্যায় জর্জরিত, সংসারের অশান্তি বা শত্রু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, সেটা আপনার সংসারে হোক, আপনার বাড়িতে হোক এবং কর্মর জায়গায় হোক, অর্থাৎ অফিসে বা ব্যবসার জায়গায় যদি শত্রু আপনাকে উৎপাত করে মারে বা তান্ত্রিক কর্ম করে ক্ষতি সাধন করে, তাহলে এই যে নৃসিংহ চতুর্দশী 11ই মেতে আসছে, তাকে আপনারা কাজে লাগান এই তিথি নক্ষত্রটিকে। এবং তার পরের দিনই পূর্ণিমা, দুটো খুব ভালো দিন আপনারা পেয়ে যাচ্ছেন, 11 তারিখ এবং 12 তারিখ। এই দিনটাকে কাজে লাগান আপনার জীবনকে সমস্যা থেকে মুক্তির জন্য। কারণ এই নৃসিংহ চতুর্দশীর দিন আমার চ্যানেলে অনেকগুলো আলাদা আলাদা রকমের নৃসিংহ মন্ত্র দেওয়া আছে। বহু পুরনো ভিডিও 2019 সালের ভিডিওতে সেখানেও একটি নৃসিংহ মন্ত্র দেওয়া আছে, যেটা অনেক বড়। তার কিছুদিন আগেও একটি নৃসিংহ মন্ত্র নিয়ে ভিডিও করেছি, আজকেও করছি আরও ছোট মন্ত্র নিয়ে। খুবই একটি মন্ত্র আরেকটির থেকে ক্ষমতাশালী, প্রত্যেকটি মন্ত্রই অত্যন্ত ক্ষমতাশালী এবং আপনাকে সমস্যা মুক্ত করতে পারে। শুধু কি করতে হবে, আপনাকে নৃসিংহদেবের প্রতি পূর্ণ বিশ্বাস, ধৈর্য, আস্থা এই নিয়ে আপনাকে নৃসিংহদেবের চরণে প্রার্থনা করতে হবে, মন্ত্রগুলো জপ করতে হবে। আপনার যদি মন্ত্র জপ করতে থাকেন নিয়মিত, ফল হতে বাধ্য। কি করতে হবে, একটি নৃসিংহদেবের ফটো বাঁধিয়ে নিন, হাতে সময় আছে, তাড়াতাড়ি করে বাঁধিয়ে নিন। সেই নৃসিংহদেবের ফটো আপনার পূজার স্থানে যদি রাখার জায়গা থাকে ভালো, না থাকলে আলাদা একটা ছোট কাঠের জলচৌকি কিনে নিয়ে তার উপরে লাল শালু কাপড় দিয়ে ঢাকা দিয়ে নৃসিংহদেবের ফটোটি স্থাপন করুন। আপনার সামর্থ্য মতো ছোটো ছোটো মিছিরি হোক, তার সাথে লবঙ্গ আর এলাচ দেবেন, মাখন হোক, ফল, মিষ্টি, জল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে জপ করুন। খুব ভালো হয় যদি নৃসিংহদেবের চতুর্দশীর দিনে, পুজোর দিনে তাকে যদি পায়েস রান্না করে দেন। নৃসিংহদেবকে পায়েস দিলে তার পরম সন্তুষ্টি লাভ হয়, সে খুশি হয়। এই পায়েস ভোগ চড়ানোর পর বা নিবেদন করার পর পায়েসের উপরে একটি তুলসী পাতা দেবেন, জলের যে গ্লাসটি দেবেন তাতেও একটি তুলসী পাতা দেবেন। দিয়ে আপনার সামর্থ্য মতো ফুল, ফল, যা আপনার সামর্থ্য, ফুলের মালা দিয়ে আপনি একটি বিশেষ মন্ত্র বলে দিচ্ছি, নৃসিংহদেবের বীজ মন্ত্র, সেটি জপ করবেন। এটি যখনই আপনি জপ করবেন, আপনার জীবন থেকে বহু সমস্যা আপনি দেখতে পাবেন। যদি আপনি শত্রুকে না চিনে থাকেন, এই মন্ত্রের জপের প্রভাবে আপনি বুঝতে পারবেন, চিনতে পেরে যাবেন যে এই আমার শত্রু, যে আপনাকে ক্ষতি করছে। দেখবেন বিপদগুলো তার দিকে ঘুরে যাচ্ছে এবং সে নিজে তার করা বিপদের যে ফল সে ভোগ করছে। সে বিভিন্নভাবে মাকড়সার জালের মতো সমস্যায় জড়িয়ে পড়ছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। ভগবান নৃসিংহদেবের কৃপায় সে নিজেই নিজের করা শয়তানিগুলোর মধ্যে জড়িয়ে পড়বে। তাহলে মন্ত্রটা কি? ওং খ্রৌং খ্রৌং সাহা, ওং খ্রৌং খ্রৌং সাহা। এই মন্ত্রটি আপনি ভক্তিযুক্ত মনে 1000 বার জপ করবেন, অথবা 10 মালা জপ করবেন তুলসীর মালায় অথবা রুদ্রাক্ষের মালায়। সব থেকে ভালো হয় তুলসীর মালায় যদি জপ করতে পারেন, না থাকলে হাত গুনে জপ করবেন। তাও যদি না করতে পারেন 15 মিনিট 20 মিনিট মন্ত্রটি মনে মনে চোখ বন্ধ করে জপ করবেন। প্রত্যেক দিন করবেন যতদিন সমস্যা থেকে আপনি মুক্ত না হন। দেখবেন তার ফল আপনি হাতে হাতে চোখের সামনে দেখতে পাবেন। যে আপনার ক্ষতি করছে সে যে কী বড় বিপদে পড়েছে চিন্তাও করতে পারবেন না। এসে আপনার কাছে ক্ষমা চাইবে যে আমি এই অন্যায় করেছি, তোর সাথে এই অন্যায় আমি করেছি, তোর পেটের ভাতে আমি লাথি মেরেছি, তোরকে আমি এই তন্ত্রমন্ত্র কুক্রিয়া করে তোর সর্বনাশ করেছি। সেই যা যা করেছে সব তার পরিবারের দিকে, তার দিকে ঘুরবে। সুতরাং নৃসিংহদেবের শরণাগত হন, দেখবেন ভালো ফল পাবেন। আর যারা নৃসিংহদেবের কবচ ধারণ করতে চাইছেন, আগে থেকে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনার জন্য নৃসিংহদেবের কবচ বানানো হবে। ধন্যবাদ বন্ধুরা।